বাটপার বাটপার দেখো তার কারবার ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। হাই গাড়ি কি ড্রাইভার চালাবি না আপনি চালাবেন? আমি চালাবো। আপনি চালাবেন? হ্যাঁ তাহলে আমি কি সুযোগ আপনি পিছনে বসছেন কেন? আপনি বাইরে যাবেন না? আমি তো আপনার সাথে যাবো রে ভাই। আপনি আমার সঙ্গে গেলে আপনি পিছনে বসবেন আর আমি ড্রাইভ করবো? হ্যাঁ তাই তো। তাহলে আপনি আর দাঁড়িয়ে থাকবেন কেন? আপনি ওনার সাথে গিয়ে পিছনে বসুন, আপনার একজন স্যার মানুষ আর আমি আপনাদের ড্রাইভার, আমি আপনাদেরকে ড্রাইভ করে নিয়ে যাই যে জায়গায় যাবেন। আইন কথা কইতেন আই যাই। না না আমার রাজগুনার ডিউটি আছে। তুই যা ভাই শুরু কর। ওঠেন ভাই আপনি আরে ভাই ওর তো বর্ডার নাই তো আমার পিছনে কথা রাখি আপনার বর্ডার তো। আরে ভাই সামনে আসেন। আচ্ছা ঠিক আছে চলুন কোন দিকে যাবে? আমি গাড়িটাকে বাই করি তারপর উঠেন। কি এক বিপদে পড়লাম। সামনে যান দেখতে দেখেন পিছনে। সামনে তুমি আমার অফিসে? ও বাবা হাতে আবার ফুল। অবাক হওয়ার কি আছে? আমি কি ফুল নিয়ে যেতে পারি না? পারো। ফুল নেওয়ার কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণ হচ্ছে আমার ছেলে দুইটার জন্য তুমি দুইটা বডিগার্ড রাখছো। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ হচ্ছে এই দিনে আমি আর তুমি বিয়ে করছিলাম। ও মা তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এই দিনটা তোমার জন্য বেশ খুশির দিন, আমার জন্য না। বাই দ্য ওয়ে, এসছো যখন আমার অফিসে বসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি হয়তো জানো না যে মালিকের চেয়ার ছাড়া আমি বসি না, তাছাড়া সামনের চেয়ারে বসার অভ্যাস আমার নাই। তাহলে তো আমাকে দুঃখিত বলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই চেয়ারটা তো আমার, আমি এটাতে বসি। আমার অফিসে যারা আসেন তারা এই সামনের চেয়ারে বসে। সরি, আপ্যায়ন করতে পারছি না। আমি আপ্যায়ন নিতে আসিনি, বুঝছো? ও হ্যাঁ, আমি এবার পার্লামেন্ট মেম্বার নির্বাচনে যাচ্ছি না। তা আমার চিন্তা ভাবনা তুমিও যাবা না, তার মানে তুমি নির্বাচন করবা না। নির্বাচন আমি করব কি করব না সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করতে চাচ্ছি না। শোনো, তোমার আবারও বলি, হ্যাঁ। এখন পর্যন্ত তুমি আমার সদ্য বিবাহিত স্ত্রী। কি? তোমার যা খুশি তাই, যেভাবে খুশি ওইভাবে তুমি চলতে পারো না। আমার মতামতের অবশ্যই তোমার দরকার আছে। এগুলো অনেক আগেই চুকে গেছে সব পাঠ। হ্যাঁ, যে তোমার মতামত নিয়ে আমাকে চলতে হবে এসব আমি একদম ভুলে গেছি। এখন একেবারে আমার মাথায় আমার যা চিন্তা ভাবনা আসে আমি সেভাবে চলবো। আমার লাইফটাকে আমার মতো করে চালাতে হবে। না না, তোমার মাথায় যা কিছু চিন্তা ভাবনা আসবে তাই মতো তুমি চলবে তা পারো না। কারণ তোমার মাথার একার না, তোমার সাথে আমিও সম্পৃক্ত। আস্তে কথা বলি তো অফিস, আস্তে আস্তে কথা বলার পরিবেশ তো তুমি রাখো না। এখানে আমার একটা প্রেস্টিজ আছে, আমাকে সবাই এখানে বস মানে তোমাকে এটা মানতে হবে। তোমার অফিসে তোমার প্রেস্টিজ আছে, তুমি প্রেস্টিজ নিয়ে চিন্তা ভাবনা করো। আমি তোমার অফিসে তোমার সামনে দাঁড়ায় কথা বলতেছি, তুমি প্রেস্টিজের কথা কও। আমি তোমার যেটা বলছি তুমি নির্বাচন করবে না, কেন করো না? আমি কত আমি চুরি করতে আসছি? তুমি বাড়িতে যাও, তোমার সঙ্গে যা কথা বলার আমি সেখানে বলবো। এখানে আমি আর কোনো কথা বলতে চাই না তোমার সঙ্গে। না, তোমাকে যেটা বললাম সেটা মাথায় রাখবা, তুমি নির্বাচনে যাবে না। সেটা আমার বলা, আর তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবে না। না না, তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবে না। আমি যেভাবে বলবো সেইভাবে চলবা। তোমার অফিস সাথে গেছে, আমি কেন করার নামে কথা বলবো? আমি কেন করার নামে কথা বলবো? ও বাবা, ফুল দিয়ে যাচ্ছে, এটা তোমার চরিত্র, কাউকে দিয়ে যে। শোনো, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের উপযুক্ত তুমি না। যদি তুমি হইতে তাহলে তোমার আচার আচরণ এরকম হইতো না। ফুলটা নিয়ে আসার পর নিয়ে চলে যাচ্ছ, ছোট লোক। ফুল তো পয়সা দিয়ে কিনেছি, মাগদারি নেই। আমার কাজে ডিস্টার্ব হচ্ছে, যাও। কাজ করো, সারা জীবনে কাজই করে দিতে হবে, কলমে গুতাই দিতে হবে, আর বড় বড় লেকচারই দিতে হবে। কলম খোঁচানোর যোগ্যতা তো তোমার নেই। আমার আছে কি না এটা তোমার কই দিও না। লেখো লেখো। অশিক্ষিত একটা লোক।
ভাইজান, আপনি কি বাইরে যেতেছেন? বাইরে যাওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হচ্ছে। ওই পাসপোর্টটার ছবি তুলতে হবে তো, সেজন্য। আপনি কি বিদেশ চলে যাবেন? বিদেশে যাবো কিনা জানি না, তো পাসপোর্টটা তো রেডি করি। আমার না অনেক শখ বিদেশ যাওয়ার। তুই বিদেশে গিয়ে কি করবি? কেন, বিদেশিদের বাসায় কাম করবো? বিদেশিদের বাসায় কাজ করবি? তুই জানিস যে বিদেশিদের ভাষায় কাজ করতে গেলে ইংরেজিতে কথা বলা শিখতে হয়? আমি যে 10-12টা জানি, কমন। বল। ইয়েস, নো, ভেরি গুড, ইডিয়েট, স্টুপিড, ওয়েলকাম, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থাম থাম থাম, এভাবে বললে হবে না। ইংরেজিতে শুদ্ধ করে কথা বলা শিখতে হবে। আর শুধু ইংরেজি জানলে হবে না, আরও 2-3টা ভাষা জানা লাগবে। আচ্ছা, তুই তার আগে আমার একটা কাজ করে দিত। কি কাজ? ও যে নিচে দুজন দাঁড়ানো থাকে না সব সময়, একটা মোটা আর একটা যে হ্যাংলা করে, ওই হ্যাংলা করে যেটা আছে না, ওইটাকে তুই গেট থেকে একটু সরাই দিবি, বুঝছিস? আমি একটু বাইরে যাব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো আমার ইংরেজি শিখাইতে হইব। শেখাবো শেখাবো, তুই আগে যা বললাম তুই তাই কর, যা। ঠিক আছে, যাইতেছি। ডোন্ট টরি। এই যে মিয়া, কি করেন? ডিউটি করতেছি। কি ডিউটি করেন? এটা কম যাবে না, আর কিছু বলবেন? ইদানিং দেখি আপনি আমাদের বাড়ির সামনে খাড়ায় থাকেন, তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হই। আপনি এই বাড়িতে ডিউটি করেন, আমি ওই বাড়িতে ডিউটি করি, নিজেদের মধ্যে পরিচয় থাকা ভালো না? কিন্তু আমাকে যে সবার সাথে কথা বলা নিষেধ আছে। ওরে বাপরে বাপ, আপনি দেখি বিরাট ডিউটি করতেছেন। তবে আমার কোনো সমস্যা নাই, আমার একটা কাজ করে দিতে হবে। এই কাজটাও কিন্তু সাহেব মেম সাহেবের কাজ। বলেন বলেন, কি উপকার? সকালবেলা কিচেন থেকে একটা দামি চামচ নিচে পড়ে গেছে, রান্না দিবেন? ঠিক আছে, এখনই নিয়ে এসে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, খালি থ্যাংক ইউ দিলেই হবে? আর কিছু দিবেন না? কি ব্যাপার, এখানে কি করেন? না না, কিছু করি না। ভাইজান, চামচটা পাইলেন? না, ওখানে কোনো চামচ পাই নাই। আল্লাহর কসম লাগে, আমি কিন্তু সকাল থেকে আমার হাত থেকে গেছে। তা আমি কি জানি? কে নিয়ে গেছে? ওখানে কোনো চামচ নাই। ঠিক আছে, আপনার ডিউটি আপনি করেন, আমার ডিউটি আমি করি। হ্যাঁ, আচ্ছা। বাই বাই। বন্ধুর প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে। ধীরে ডুব বন্ধুর প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবস্থাটা দেখছো? মোরা দেখা সাপের মতন কেমন মসরত দিতে আছে। কি খবর ভাইজান? আমি এসেছি ভাবির কাছে ওই কিস্তির টাকা নিতে। খাড়ো বেড়া, তোমার কাজ দিয়া মইও লোনের টাকা নিমু। ও, আমনে সমিতির কিস্তির টাকা নিতে আইছেন? তো খাড়াইয়া রইছেন কে? বহেন। থ্যাংক ইউ। ও আল্লাহ, অবস্থা দেখছো? এতেই গায়ের দ্বারে বসে বলল, আবার দুইজনে হাসাহাসিও করতেছে। এই হাজার বইতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? নো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আসলে আমরা সাধারণ মানুষের সাথে এভাবেই মিলেমিশে কাজ করি। আমরা কি বিশ্বাস করি জানেন? আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাইলে এভাবে সাধারণ মানুষের সাথে খুব বেশি মিশতে হবে। এত মিশতে হবে যে প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে যায় তাহলে মনে করেন যে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ও কি, আপনি তো এই কবিতার লাহান কথা কইতে আছেন, ফরফর করে শুধু কইয়েই যাইতেছেন। কি এত গুজুর গুজুর আলাপ করতেছে, কিছুই তো বুঝতে পারতেছে না।
আসলে আপনাকে দেখেই আমার প্রথমেই মনে হয়েছে কি জানেন, আপনি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। আপনার হাত থেকে দেখতে পারি? অমর খোদা, আপনি হাত তো দেখতে পারেন? মোটামুটি। দেখ, সুৎকর বেটা, তুই আমার বন্ধুর শালির হাত ধরে রং তামাশা করতেছিস। তোরে আজকে আমি আলু ভর্তা বানাই খাবো। তুই বুঝতে পারতেছিস নে তোর কপালে কি শনি অপেক্ষা করতেছে। আর তুইও সেমনি কিরাম একটা বাইরের লোকের সামনে হাত বাড়ায় দিলি। কি দেখলেন? দেখলাম যে আপনার ফিউচার খুব ব্রাইট, মানে ভবিষ্যৎটা খুব উজ্জ্বল। এই দৃশ্য তো আমি আর সহ্য করতে পারতেছি না। মনে হচ্ছে এমনই যে খাপাং খাপাং করে বসাই দিই। সমিতি ভাই, এই যদি কিছু মনে না হরেন, মুই একটা কথা কইতে চাইছিলাম। তই কথাটা কিন্তু আপনার রাখতেই হইবে। কি যে বলেন, আপনি কথা বলবেন আর আমি সেটা রাখবো না, এটা কি করে হয়? তাহলে তো মুই কইতেই পারি। হ্যাঁ, মুই একটা নিজের পায়ে খাড়াইতে চাই। কি বলেন, আপনি কি নিজের পায়ে দাঁড়াতে পারেন না? মুই তো হইয়া কই নাই, মুই কইছিলাম মুই নিজে একটা কিছু করতে চাই। ও তো খুলে বলবেন তো? ও ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমরা তো ওই কাজটাই করে থাকি। আমি আপনাকে কিছু টাকা পয়সা সমিতি থেকে দিয়ে দিব, আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। কিছু টাকা দিলে তো হইবে না, মোরে লাখ টাকার একটা ব্যবস্থা করে দিতেই হইবে। 1 লক্ষ টাকা? হ্যাঁ সমিতি ভাই, মুই আমহে রাত ধরে অনুরোধ করতে আসি, মোর একটা ব্যবস্থা করেই দেন। আল্লাহ, ইদি উল্টো কেস ঘটে গেল। দাঁড়া, আজকে তোকে দুটোরেই আমি সাইজ করতেছি। শালা সুৎকর, তোরে যদি আজকে আমি গরুর দড়ি দিয়ে না বান্ধিছি, আমার নাম সুন্দর অলি না। ঠিক আছে, আমি দেখবো, আমি দেখছি। আসি তাহলে আজকে। ভালো হবে না কিন্তু। কি করতেছেন আপনি? কি শুরু করছেন আপনি? কোনো কথা কবি না। আপনি জানেন আমি একটা সম্মানিত লোক, আপনি কি শুরু করতেন? সম্মান তোমার? সম্মান আমি বাইরে হইতে পারি সম্মানিত না? গ্রামের মধ্যে আইসে সিমরিগোর সাথে ঢলাঢলি করতেছো, আবার তোমার সম্মান নেই? আমি একটা আন্তর্জাতিক সংস্থায় চাকরি করি, জানেন আমি কত বড় ভালো লোক। আমার কি ভালো ওনার বাইয়ে বাইয়ে পড়তেছে। কিসের বলো? আমি দেইনি কি করেছিস? কি করেছি আমি? কি করেছি? আবার জোরে জোরে কথা কইস। তুই চিকন আলী শালির হাত ধরে ফষ্টি নষ্টি করিসনি? কি এখন কথা কও ফষ্টি নষ্টি করিসনি? সুন্দর আলী ভাই, কি আপনি আমার ধর্মের বাপ। ধর্মের বাপ কেন? দাদা, ফুপু, মামা কোনো কিছুতে কাজ হবে না। আজকে তোরে পাইছি, একদম শেষ করে ফেলাবো। আমাকে আজকের মতো মাফ করে দাও। মাফ তোমারে আমি করতেছি। আমি কোনোদিনও ওই যে চিকুন আলী ভাই ওর বাসায় যাব না, কোনোদিনও ওই রাস্তায় হাঁটবো না। তুই তো ওই রাস্তা দূরের কথা, এই গ্রামেই ঢুকতে পারবি না, সেই ব্যবস্থা করতেছি। তোমার আজকে আমি কোর্স কমপ্লিট করে দিচ্ছি এই কথার। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, স্যার গান গা। মাধবীর বাচ্চা, মাধবী না, ও দাদা আর যাবো না। হ্যাঁ গা। দাদা আর যাব না মাধবীর বাচ্চা, আবার মাধবী কস কজে ওই চিকুনালির বাড়িতে ক। দাদা আর যাব না চিকুন। মিলে না তো? মিলে না? মেলে না? মিলা দিচ্ছি। হ্যাঁ মিলা। দাদা আর যাব না চিকনালির বাড়িতে মাধবী।
এই গানই একই গান গাতি থাকবি, কালকে সকালে তোর সাথে আমার দেখা হবে। যাই। এই সুন্দর আলী ভাই, কি হইছে? আমি সারা রাত কি করব? এনে দাঁড়া, গান গাবি। সারা রাত কি করব আমি? এই গান গাবি, খালি গান গাতি থাকবি এখন দে। আমি কালকে আসবো, আর শোন আশপাশে আসি, গান থামালেই মনে করবি এই কচার বাড়ি আবার পড়বে আরামজাদা। গাতি থাক, এ গা গা। দাদা আর যাবো না, গা। ভুলে গেছি। দাদা আর যাবো না চিকন আলীর বাড়িতে, গা। দাদা আর যাব না চিকন আলীর বাড়ি, দাদা আর যাব না ওই স্কুল না তো, ও দাদা আর যাব না চিকন আলীর বাড়িতে, দাদা আর যাব না চিকন আলীর বাড়িতে, দাদা আর যাব না চিকন আলীর বাড়িতে, দাদা আর যাব না চিকন আলীর বাড়ি। মেম্বার বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো। ও ফজর ভাই, কি হইছে নাকি? ওই তো ওইদিকে 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 কি হইছে? ওইদিকে গান গান গান, সে তো ভালো কথা। তা তুমি এমন হইতেছো কেন? ওইদিকে গান গাতিছে। আরে খিডা গান গাতিছে কবা তো আমারে। আচ্ছা চলো, তুমি চলো, তুমি আমার সাথে আসো। আসো, কি হলো? চলো। আরে হাসান সাহেব, আপনার এই কি অবস্থা? আপনার এইভাবে গাছের সাথে কিনা বাঁধলো? দাদা আর যাব না চিকন। আরে আপনি কথা কইছেন না কেন? তো অদ্ভুত ব্যাপার, কোনো কথাই তো কয় না। আপা, আমার মনে হচ্ছে কি ওই অফিসারের মাথা খারাপ হয়ে গেছে। কি আজে বাজে কথা কও? মাথা খারাপ হলে এভাবে নিজে কেউ গাছের সাথে বাঁধতে পারে নেই। তাও তো কথা সত্যি। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি খোলো তো, ওনার বাঁধনটা খোলো ফজর ভাই, তাড়াতাড়ি খোলো। প্লিজ প্লিজ গো আপা, আমার বাঁধন খুলেন না। আরে আপনি থামেন তো, থামেন, চুপ করেন। আপনার এই অবস্থা কিনা করিস আমার? কোন তাড়াতাড়ি খুলে কোন। কি হলো, চুপ করে আছেন কেন? ফজর ভাই, বাঁধনটা খোলেন তো, ওনার বাঁধনটা খোলো আগে, তাড়াতাড়ি খোলো। কিছু জানি না, আমার মনে হতেছে ওই বক্তিয়ার ওর গুন্ডার দলবল নিয়ে এই দুর্ঘটনা ঘটাইছে, আর ওই হুনারা এই সাহেবরা মারধর করেছে।